নিরামিষের দিনে যদি এই কাঁচা কলার ফুলুরি রান্না করা যায়, খাওয়ার পর সবাই আঙুল চাটতে বাধ্য হবে। একটা পদেই বাজিমাত। বিশ্বাস করুন, কাঁচা কলা দিয়ে যে এত টেস্টি নিরামিষ রেসিপি রান্না করা যায়, না খেলে বিশ্বাসই হবে না। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন, এই রেসিপিটার জন্য আমি নিয়েছি দুটো সেদ্ধ করা কাঁচা কলা। কাঁচা কলা দুটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এর সঙ্গে নিয়েছি একটা সেদ্ধ আলু। আলুটা সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। এখন খুব ভালো করে আলু আর কাঁচা কলা ম্যাশ করে নেব। চাইলে হাত দিয়েও চটকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া যাবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। অনেক বন্ধুরাই কিন্তু আমার কাছে বেশি বেশি করে নিরামিষ রান্না দেখতে চেয়েছিলেন, তাই কাঁচা কলা দিয়ে খুবই সুস্বাদু আর পুষ্টিকর নিরামিষ রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আলু আর কলা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দেবো বেটে রাখা মুগ ডাল। আমি 1 কাপ মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালে ডাল থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে শুকনো শুকনো করে বেটে নিয়েছি। মানে জল ছাড়াই একদম শুকনো শুকনো করে বাটতে হবে। সেই মুগ ডাল বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফুলুরিগুলো একটু ঝালঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আর দেবো সামান্য একটু আদা বাটা। পরিমাণ মতো দিচ্ছি লবণ, হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। রঙের জন্য সামান্য একটু হলুদ দিচ্ছি। এর মধ্যে মশলা খুব একটা দেব না, একটু চটপটা টেস্ট আনার জন্য সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু মুগ ডাল ছাড়াও মটর ডাল বা ছোলার ডাল বেটে দিলেও খুব ভালো টেস্ট হয়। তো দেখুন, আমার এই মাখাটা একটু নরম মনে হচ্ছে, তাই হাফ কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি। যদি মাখাটা নরম মনে হয় তাহলে একটু বেসন দিয়ে টাইট করে মেখে নেবেন। বেসন দেবার কিন্তু প্রয়োজন হয় না। আমার এই ডাল বাটাটা একটু নরম হয়েছিল বলে বেসন দিলাম। যদি একদম শুকনো শুকনো করে ডাল বেটে নেওয়া যায় তাহলে বেসন না দিলেও হবে। এই কাঁচা কলার ফুলুরিতে ধনেপাতার গন্ধটা খুব সুন্দর লাগে, তাই 1 মুঠি মতো কুচনো ধনেপাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। দেখুন, সব কিছু একসঙ্গে ভালো করে মেখে রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তো আমি সাদা তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। প্রথমে ফুলুরিগুলো ভেজে নেব। এখান থেকে অল্প অল্প করে নিয়ে এরকম ফুলুরির আকারে গরম তেলে ছাড়তে হবে। সবগুলো ফুলুরি কিন্তু একসঙ্গে ভাজা যাবে না। 2 ব্যাচে আমি ফুলুরিগুলো ভেজে নেব। একবারে বেশি করে দিলে ফুলুরিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ ভেজে নেওয়াই ভালো। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলও লাগে না, অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়। হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরটা চট করে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি। ভেতরটা একদম স্পঞ্জের মতো হয় আর উপরে বেশ মুচমুচে। প্রথম ব্যাচের ফুলুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আশা করব এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন, আমি কিন্তু দ্বিতীয় ব্যাচের ফুলুরিগুলোও ভেজে নিয়েছি। এই ব্যাচে ফুলুরিগুলো আমি একটু বেশি মুচমুচে করে ভেজেছি। এগুলো এমনি এমনি খেতেও ভীষণ ভালো লাগে, একদম মুচমুচে আর টেস্টি। আমার বাচ্চারা পাশেই দাঁড়িয়ে আছে খাবে বলে, তো এর মধ্যে থেকে বেশ কয়েকটা ওরা খেয়েও নেবে। দেখুন ভেতরে কেমন হয়েছে। আমি ওই তেলের মধ্যে কয়েক টুকরো আলু দিয়েও ভেজে নিচ্ছি। এই রান্নাটায় আলু দিলে খেতে খুব ভালো লাগে, তবে যারা আলু দিতে চান না, আলু ছাড়াও কিন্তু রান্না করা যাবে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। আচ্ছা, আপনার পছন্দের কোনো রেসিপি যদি আমার কাছ থেকে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনার পছন্দের রেসিপিটি শেয়ার করব। তো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর চা চামচের হাফ চামচ মতো গোটা জিরে। ভাজা ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ হয়, তাই হালকা আঁচেই একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন এর মধ্যে 1 চামচ দিচ্ছি আদা বাটা আর 1 চামচ দেব কাঁচা লঙ্কা বাটা। তবে ঝাল নিজেদের পছন্দ মতো রাখতে হবে। যদি ঝালের পরিমাণ কম বেশি করতে চান তাহলে কাঁচা লঙ্কা বাটার পরিমাণও কম বেশি করতে হবে। আর এখানে কাঁচা লঙ্কা না দিতে চাইলে ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করা যাবে। আদা আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলা দেবো, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
এতে ঝাল তেমন হবে না, তবে খুব সুন্দর রং হবে। হাফ চামচ দিলাম হলুদ আর 1 চামচ ফুল করে দিয়ে দিলাম লবণ। এখন খুব ভালো করে মশলা কষাবো, যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে খুব ভালো করে আমাদের মশলা কষিয়ে নিতে হবে। আচ্ছা, এই ফাঁকে বলি, এই রকমই ঘরোয়া পদ্ধতির ইউনিক রান্না যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান, তাহলে যারা ইউটিউব থেকে দেখবেন আমার সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দুটো কুচনো টমেটো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে লবণ দেওয়াই আছে, তাই খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে। দেখুন টমেটোগুলো নরম হয়ে একদম মাখা মাখা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা আলু। আলু দিয়ে আবারও মশলার সঙ্গে একটু সময় নিয়ে কষাবো। এরকমভাবে কষাতে কষাতেই আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর আলু একটু সময় নিয়ে কষালে আলুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে, তাতে আলু কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন কষাতে কষাতে আলুর গায়ে মশলা আটকে ধরেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে খুব ভালো করে মশলা কষানো হয়েছে। তো এখন দিয়ে দিতে হবে জল। অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলে কিন্তু খাবারের স্বাদ অনেক ভালো হয়। এই রেসিপিতে কিন্তু জল একটু বেশি দিতে হবে, কারণ ফুলুরি কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে। সে কথা মাথায় রেখে এই সময়ে জলের পরিমাণটা ঠিকঠাক করে দিয়ে নেবেন। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট ঝোল ভালো করে জাল করে নেব, যেন আলু সেদ্ধ হয়ে যায়। তো আমি 4 মিনিট জাল করে নিয়েছি। এবারে আলু চেক করে দেখব, যদি আলু সেদ্ধ হয়ে যায় তারপর ফুলুরি দেব। একটা আলু আমি ভেঙে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। দেখুন একটু চাপ দিতেই আলু ভেঙে যাচ্ছে, তার মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কলার ফুলুরিগুলো দিয়ে দেব। ফুলুরি দেবার পর আবারও একটু জাল করতে হবে, তখন কিন্তু আলু আরও একটু সেদ্ধ হয়ে যাবে। হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। ফুলুরিগুলো কিন্তু ঝোলে পড়ার পর ভেঙে যাবে না, এরকম গোটা গোটাই থাকবে। যেহেতু নিরামিষ রান্না, তাই 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যাদের চিনি খাওয়ায় অসুবিধা আছে চিনিটা না দিলেও হবে। ফুলুরি দেবার পর মোটামুটি 2-3 মিনিট জাল করে নিয়ে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ মতো ঘি মিশিয়ে নিচ্ছি। এই রকম নিরামিষ রান্নায় একটু চিনি আর ঘি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, গরম মশলা আর ঘি মিশিয়ে নিলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে একটু চেক করে দেখব লবণ ঠিক আছে কিনা। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, তাই পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটায় আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি, যেমন কাঁচা কলার সঙ্গে মুগ ডাল, ধনেপাতা, আরও যে সমস্ত উপকরণ দেওয়া হয়েছে, সবই কিন্তু আমাদের শরীরের পক্ষে উপকারী। তবে হয়তো অনেকেই তেলের কথা বলবেন, তেলটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করা যাবে। ভীষণ সুস্বাদু রেসিপি। ফুলুরিগুলো ঝোলে পড়ার পরে অনেকটাই ফুলে বড় হয়ে গেছে, একদম রসে টইটম্বুর। এগুলো খেতে দুর্দান্ত লাগে। একদম দেখে মনে হবে যেন সয়া চাং খাচ্ছেন। প্যাকেটের সয়া চাংগুলো রান্না করার পর যেমন দেখতে হয়, ঠিক সেই রকম দেখতে হবে। প্রত্যেক বাড়িতেই দেখবেন 2-1 জন সদস্য পাওয়াই যাবে যারা নিরামিষ রান্না খেতেই চায় না। কাঁচা কলা দিয়ে এই ফুলুরি রেসিপিটা বানিয়ে দিন, দেখবেন আঙুল চেটে খাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতে এরকম রেসিপি রান্না হলে বড় থেকে ছোট সবাই পেট ভরে ভাত খাবে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ফুলুরিগুলোতে অসংখ্য জালি তৈরি হয়েছে, তাই ঝোল টেনে নিয়ে একেবারে নরম তুলতুলে হয়ে আছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে কাঁচা কলার ফুলুরি রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো তাহলে আমি আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।